চাঁদপুরের একমাত্র মাদক নিরাময় কেন্দ্রের ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছেন ২৭ রোগী। দায়িত্বরত পরিচালকরা পলাতক রোগীদের সঙ্গে অমানবিক আচরণ করতেন বলছেন নিরাময় কেন্দ্রের স্টাফরা। এদিকে নিরাময় কেন্দ্রটি বন্ধ করা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চাঁদপুর থেকে শিমুল অধিকারী সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০২৪ সালের ৭ নভেম্বর ১০ বেডের অনুমোদন নিয়ে রোগীদের পুনর্বাসন ও চিকিৎসা শুরু করে অর্পণ মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন ও সহায়তা কেন্দ্রটি। অনেকটা অনাড়ম্বরভাবে চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের খালিশাডুলি ওয়াবদা গেট এলাকায় এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। যদিও অনুমোদনের অনেক আগেই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রোগী ভর্তি ও চিকিৎসার নামে নানা অপচিকিৎসা করে সমালোচনায় পড়ে কেন্দ্রটি। নিরাময় কেন্দ্রটিতে ১০ জন রোগী ভর্তির কথা থাকলেও রোগী ভর্তি রাখা হতো অর্ধ শতাধিকেরও বেশি। ২ তলার ভাড়া বাসায় মাত্র ৪টি কক্ষে একত্রে গাদাগাদি করে এসব রোগীদের আটকে রেখে চালানো হতো শারীরিক ও মানসিক নির্যাতন। ১৭,০০০ পার মান্থ, আর হচ্ছে গিয়া আপনার ২,০০০ টাকা চার্জ দিচ্ছে গাড়ি, আর ২,০০০ নিচে ভর্তি ফি, টোটাল ২৪,০০০ টাকা নিচ্ছে টোটাল। এর মধ্যে কোনো খোঁজ খবর নেন নাই? কেন্দ্রটিতে ছিল না অনুমোদনের শর্ত সাপেক্ষের প্রয়োজনীয় চিকিৎসক সহ লোকবল। মোটা দাগে রোগীর স্বজনদের থেকে এককালীন ও মাসে মাসে টাকা নিয়ে রোগী ভর্তি নিলেও ঠিক মতো দেওয়া হতো না খাবার। উনি বলছে যদি তোরা এখানে মারা যাস অথবা যদি আমরা মেরেও ফেলে মারতে তাহলে সর্বোচ্চ আমাদের ২০ টাকার একটা ফর্ম খরচ হবে। আর যদি আমাদের হৃদয় যদি ভালো থাকে তাহলে তোর কাফনের কাপড় দিয়ে ১,০০০ টাকা খরচ করে পাঠাবো, না হলে আমার ২০ টাকাই খরচ হবে, আর বেশি না। বলছে যে ইফসান এখানে আসি কিনা, বাইরে থানায় গেছে জিটি করার জন্য। আজকে প্রায় ১০ মাস রানিং চলে। কে ভর্তি করে গেছে আপনাকে? ভর্তি করছে শুনছি আমার পরিবারে ভর্তি করেছে। আপনি কি সেবন করেন? সেবন করতে গাঁজা মাঝে খাইতাম কদ্দুর, আর বিল্ডিং কানেকশনের কাজ টাজ করতাম। মাঝে মাঝে। কখন আগে ভর্তি ছিলেন বললেন? প্রায় ১০ মাসের মতো। অপমান লাঞ্ছনা সহ্য করতে না পেরে কেন্দ্রটিতে ভাঙচুর চালিয়ে ও এর স্টাফদের মারধর করে এর দ্বিতীয় তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে বুধবার পালিয়ে যায় ২৭ রোগী। আমার স্যার ওই যে ইতিবাচী এইটা তো আমি করতে আমি এই যে এখানে বসি এই যে এইভাবে মোবাইল টিপতেছি, জানো আমার তো ওনারা নাস্তা খাইবি এটা খাইবো, আমার তো আর ইয়ে নাই, আমার তো হচ্ছে দেখভাল করার জন্য। তো আমি এখানে বই মোবাইল টিপতেছি, এর ফাঁকি দিয়ে ধুম করে আমার বাড়ি দিছে, বাড়িতে আমার মাথা ফাটাই ফেলাইছে, ফাটাই গেল আমার অনেক লাঠি উষ্টা দিছে, আমি আর অজ্ঞান হয়ে গেছি। কেন্দ্রটি চূড়ান্তভাবে বন্ধ করা ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। ম্যানেজার তো আমরা এসে পাইনি, একবার এসেছিল, পরে তাকে আর পাওয়া যায়নি। এখন পর্যন্ত ম্যানেজার তাকে আমরা পাইনি। তবে আমরা এসে যে অভিযোগটা পেলাম তাদের খাওয়া দাওয়ার বিষয়, তাদের শারীরিক অনেক কষ্টের বিষয়, এই বিষয়গুলি আমাদেরকে জানায়। আর জানায় যে ২৭ জনের মতো তাদের উপরে হামলা চালিয়ে, যারা কর্মচারী ছিল এখানে তাদের উপরে হামলা চালিয়ে তারা বিভিন্ন ভাবে চলে যায় এবং কেন্দ্রটিকে প্রচন্ড পরিমাণ ক্ষয়ক্ষতি করে ভাঙচুর করে তারা চলে যায়। আমরা আরো পর্যবেক্ষণ করতেছি, পর্যবেক্ষণ করে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিব যাতে সবকিছু আইনের মধ্যে থেকে আমরা যাতে কাজটা করতে পারি। ৩ মাসের চুক্তিতে নেওয়া রোগীদের অর্থ ফেরত, রোগী ও তাদের স্বজনদের সাথে প্রতারণা এবং অনুমোদনের শর্ত ভঙ্গের কারণে প্রতিষ্ঠানটির পরিচালক ও সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।